আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ছোট্ট একটি বোন। আমরা শুনবো তারই জীবনের কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আপু, মূলত আপনি আমাদের এখানে এর আগেও আসছিলেন। তো দুঃখের বিষয়, এখনো আপনি মনের মানুষ পাননি, বা আমরা আপনাকে এরকম কারো হাতে তুলে দিতে পারি না। এর জন্য আমরা অনেক লজ্জিত। তো যাই হোক, আপনি কখনো নিরাশ হবেন না, ঠিক না আছে? না না, এখানে নিরাশ হওয়ার কোনো কিছু না। যখন অবশ্যই অবশ্যই। রাঙামাটি ছুটে দেখবো তখন নির্বাস নিফাস এরকম কোনো কিছুই না। যেটি থাকে নসিবে হাত রাখতে হবে। জি জি, বুঝতে পারছি। তো অবশ্যই আপনার হাসিটা দেখে বোঝা গেল এতটুকুই যে আপনার মনে এখনো কোনো কষ্ট নাই, বা কষ্ট থাকলেও আপনি এটা দূর করে দিলেন যে আপনার মনে কোনো কষ্ট নেই। বুঝতে পারছি। তো যাই হোক, আমাদের এখানে যে আসছেন, আর একটা বার আপনার নামটা একটু বলবেন। আপনার নাম হলো নিশি। নিশি, বাড়ি বাড়ি হলো হচ্ছে কলমাকান্দা। কলমাকান্দা। ও আচ্ছা। আপনার পরিবারে তো আপনার মা বেঁচে নেই, ছোটবেলায় মারা গেছে। আপনার সৎ মা আছে। তো আপনার সৎ মা আপনাকে আসলেও দেখতে পারে না, এটা আপনি এর আগের ভিডিওতেও বলছেন বা এখনও বলছেন যে আমার মা আমাকে দেখতে পারে না, বিদায় এখানে আমি বারবার আসি যে আমার বিয়ে শাদী হলে, অথবা যে যদি আমাকে বিয়ে শাদী করে, অবশ্যই আমি তার ঘরে গিয়ে হয়তো বা একটু শান্তির আশায় তো আসছেন নাকি? জি জি সেটাই। জি জি, বুঝতে পারছি। তো যাই হোক আপু, আপনার জীবনের কিছু কষ্টের কথা তুলে ধরেন। আপনার মা যদি বেঁচে থাকতো, আজ আপনি কোথায় থাকতেন? হয়তো বা ভাবেন যে আমার মা থাকলে আমি এখানে আসতে হতো না। আপনার কি ভালো মন্দ এটা একটু দর্শকদের মাঝে তুলে ধরেন। শোনেন, আমি একটা কথা বলি। আপন মার মতো কখনো সৎ মা হয় না। হ্যাঁ, আপন মা যতটুকু কষ্ট বোঝে সৎ মা ততটুকু বোঝে না। বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। তো এটাই বাস্তবতা যে যার যার সন্তান তার তার একটা থাকে, যে আসলেও যে এরকম সৎ মা যার আছে একমাত্র সেই জানে। আসলেও আপনার মতো ঠিক আমিও, আমারও মাটা অনেক ছোটোবেলায় মারা গেছে। আমি অবশ্যই বুঝি যে মা থাকলে অবশ্যই কতটুকু ভালো থাকা যায়। তো যাই হোক, কষ্টের কথা আর কি বলবো, বলার মতো কিছু নেই। তো কপালে যেটা আছে সেটা হবেই। সেটাই, আর কোনো দুনিয়াতে কিছু। মানুষ আসছে যখন, তো অবশ্যই একদিন না একদিন চলে যেতে হবে, এতে দুঃখ করার কিছু নেই। তবে একটা কথা আছে, নামাজ কালাম পরে আপনার মায়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আপনি তো সেটাই। নামাজ কালাম পড়েন নাকি? হ্যাঁ, পারি। ও আচ্ছা, কোরআন পড়তে পারেন না? কোরআন শরীফ পড়ছি। ও আচ্ছা, অনেক সুন্দর। বা মেয়েটাও দেখছেন, বয়সটাও কম, 19 বছর বয়স, বা মেয়েটাও দেখতে অনেক মাশাল্লাহ সুন্দর। তো যাই হোক, মেয়েটা দেখেন ভাই, আসলে আপনারা বলেন যে ভাই মেয়েটা কতটুকু লম্বা। তো দেখেন মেয়েটা বেশ অনেক লম্বাই, 5 ফিট 2 ইঞ্চি লম্বা। তো যাই হোক, একটু হেঁটে দেখাও তো আমাদেরকে, যে অনেক দর্শক ভাই বলে যে একটু তাদেরকে হাঁটান, বা হাত তাদের কোনো সমস্যা আছে কিনা, একটু হাঁটে সামনে দিকে হেঁটে আসেন। হ্যাঁ। ও আচ্ছা, দেখছেন মেয়েটা আসলেও মাশাল্লাহ অনেক সুন্দর বা কিউট। আর মেয়েটার কোনো ফোন নেই, এর আগের ভিডিওতেও বলা আছে, বা এখনও আমরা জিজ্ঞাসা করছি আজকে আসছে যে মেয়েটার কোনো ফোন কিনছে কিনা। আদৌ কোনো ফোন কেনে না, বা এরকম সামর্থ্য নেই। আমাদের নাম্বারে থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারে থাকবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ